মায়াময় পৃথিবী ছেড়ে আমাদেরকে অবশ্যই একদিন না একদিন চলে যেতে হবে। সেটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। ধর্মের সাথে সাথে আমাদের সেই কর্মটাকে করতে হবে, আবার কর্মের পাশাপাশি ধর্মটাকে করতে হবে। আমি একটা গল্প বলি আপনাদের। একজন ব্যক্তি অনেক টাকা পয়সা, তার অনেক বড় একটা বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, 3টি ছেলে রয়েছে, তাদেরকে বিয়ে করানো হয়েছে, তাদের সন্তানাদি হয়েছে। ওই ব্যক্তি চিন্তা করলো, আমার তো সবকিছু করা শেষ, আমি প্রচুর টাকা পয়সা আয় করেছি, বাড়ি গাড়ি করেছি, অট্টালিকা করেছি, সুখের কোনো সীমা নাই। এখন আমি কি করবো? এখন আমি ঘুরে ঘুরে খাবো, কয়দিন এদিক কয়দিন এদিক ঘুরে ঘুরে খাবো। এভাবে করতে করতে সে কি করতেছে? আজকে আত্মীয়ের বাড়ি, কালকে সে আত্মীয়ের বাড়ি, পরশু আত্মীয়ের বাড়ি, এভাবে করে করে তার দিন চলে যাচ্ছে। চলতে চলতে একদিন এ ধরনের একটা
পৃথিবীতে আমার মতো সুখী মানুষ আর কিন্তু কেউ হতে পারে না। তখন ওই গুরুদেব বলল, এভাবে তুমি সুখী হবে? বলছে, আমার 3টা ছেলে আছে, প্রচুর জায়গা সম্পদ আছে, আমার নাতি নাতনি আছে, হ্যাঁ, তাহলে আমার আর কি? আমি তো অনেক মহাসুখী আছি। তখন বলল, আসলে তুমি সুখী আছো? তখন বললো, হ্যাঁ সুখী আছি। তখন ওই গুরুদেব ওই বাবাজিকে বললো, তাহলে তোমার একটা পরীক্ষা হয়ে যাক। বলে, কিরকম পরীক্ষা? বলে, তুমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছ, একদিন না একদিন তোমার মৃত্যুবরণ হবে। তুমি আজকে ঘরে গিয়ে মৃত্যু পান করে শুয়ে থাকো, তাহলে বুঝতে পারবে আসলে কি তুমি পৃথিবীতে সুখী হয়েছ, নাকি তুমি দুঃখকে তোমার সাথে মৃত্যুর সময় নিয়ে যাবে। তখন ওই বাবাজি বলল, কেন, সেটা কেন করব? তখন বলল, আমার কথাই তুমি এই কাজটি করো। তখন ওই বাবাজি গেল ঘরে, রাতে খেয়ে দিয়ে ঘুমালো, মনটা ভীষণ খারাপ, কারণ আমাকে গুরুদেব কি বললো এটা যে আমি মৃত্যু পান করে থাকবো, আসলে কি এটা ভালো হবে? তখন বাবাজি কি করলো, রাত্রে খেয়ে দিয়ে শুলো, সকালবেলা সবাই ঘুম থেকে উঠলো, কিন্তু ওই বাবাজি আর উঠতেছে না, সে ঘুমের বান করে শুয়ে রয়েছে। তাকে তার ছেলেরা ডাকলো, নাতিরা ডাকলো, নাতনিরা ডাকলো, আত্মীয় স্বজন সবার কাছে রুল পড়ে গেছে, আমার বাবা গত হয়ে গেছে, বাবা আর উঠতেছে না, বাবা মারা গেছে। সব দিক দিয়ে সবাই এসে গেছে, সবাই ডাকলো, কিন্তু ওই বাবাজি আর উঠতেছে না। সে বললো, আজকে আমি পরীক্ষা করে দেখি আমার ছেলে মেয়েরা কি আসলে আমাকে ভালোবাসে। তখন কি করলো, 3টা ছেলে আসলো। তখন বড় ছেলে বললো, দেখো দাদা, বাবা তো গত হয়ে গিয়েছে, তাকে তো শ্মশান ঘাটে নিতে হবে, একটা আম গাছ কাটতে হবে। আমাদের তো একটা আম গাছ, এখন আমের দিন, অবশ্যই আমার কথাটা আপনাদের সাথে মিলিয়ে নেবেন, হয় কি না? এটা এই আম গাছটা তো স্যার আমাদের আর কোনো আম গাছ নাই, এখন আমরাও কাটতে লাগবে, এই গাছটা অবশ্যই কাটতে হবে। তখন মেজে ছেলে বললো, দেখ দাদা, আমাদের 3টা ভাই আছে, বোনরা আছে, এই গাছের আম দিয়ে প্রতি বছর আমাদের ছেলেরা কত মিষ্টি মিষ্টি করে আম খায়, আমাদের বোনদের জন্য পাঠায়, ভাগিনাদের জন্য আম পাঠায়, এই আম গাছটা যদি কেটে ফেলি তাহলে সেটা কেমন দেখায় বলো তো? বাবা কিন্তু শুয়ে শুয়ে সব শুনতেছে। তখন মেজো ছেলে বললো, দেখ দাদা, এটা করার দরকার নাই, তুমি একটা কাজ করো, আমরা কিছু কাষ্ঠ কিনে নিয়ে আসি, আমাদের টাকা পয়সার অভাব নেই। আচ্ছা, সেটা গেল। বড় ছেলে মেজো ছেলেকে বললো, আচ্ছা একটা কাজ কর, বাবাকে তো শ্মশান ঘাটে নিয়ে শ্মশান দিতে হবে, এখন আমাদের ঘরের সামনে খুব সুন্দর একটা উঠোন আছে, আমাদের তো একজন বাবা, একজন মা, একজন বাবা, দুজনকে আমরা এখানে দেবো, ঘরের সামনে দেবো, কেন পুকুর ঘাটে এখানে সেখানে শ্মশানে নিয়ে যাবো। তখন ছোট ছেলে বললো, দেখ দাদা, বাবা তো চলেই গেছে, বাবা তো চলে গেছে, সেটা আর ফিরে আসবে না, কেন আমরা বাবাকে নিয়ে গিয়ে ঘরের সামনে দেব, সেখানে আমার ছেলে মেয়েরা প্রতিদিন খেলা করে, আমাদের 3 ভাইয়ে 3জন বউ আছে, আমাদের মেয়েরা আছে, রাত্রির দিকে তারা বের হলে ভয়টাও পেতে পারে, এখানে দেওয়ার দরকার নেই, শ্মশান ঘাটে নিয়ে চল। বাবা কিন্তু শুয়ে শুয়ে শুনতেছে। এখন ছোট ছেলের কাছে গেল, বললো, দেখ ছোট, বাবা তো গত হয়ে গেছে, অনেক টাকা পয়সার দরকার, অনেক মানুষকে খাওয়াতে হবে, বাবা তো আমাদেরকে আর কম দিয়ে যায়। তখন ছোট ছেলে বললো, দাদা রে, ব্যাংকে টাকা আছে, ঠিক আছে, আমাদের 3 ভাইয়ের তো অনেক মেয়ে, 2-3টে মেয়ে আছে, এদেরকে বিয়ে দিতে হবে না, এদেরকে তো বিয়ে দিতে হবে, টাকার দরকার আছে, ঘর একটা করে দিয়ে গেছে, ভগবানের নাম হলো, যদি ভূমিকম্প আসে সেই ঘরটা থাকবে, তাই টাকা বেশি খরচ করার দরকার নেই। ওই বাবাজি শুয়ে শুয়ে কিন্তু কান্না করতেছে, সব শুনতেছে। তখন এদের কথা শুনে ওই বাবাজি আর শুয়ে থাকতে পারলো না, সে কি করলো, হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল, শোয়াতে উঠে গেল, তাদের কথাবার্তা শুনে আর কোনো কিছু
বুঝার বাকি নেই যে আসলে এই পৃথিবী হচ্ছে মায়ার একটা বন্ধন মাত্র। এই পৃথিবীতে আমাদের কোনো কিছুই নেই, আমাদের সেই করুণাময় ছাড়া, দয়াল ছাড়া কিন্তু আমাদের আর কোনো কিছুই কিন্তু এই পৃথিবীতে নেই। সেই দৌড়াতে দৌড়াতে ওই গুরুদেবের কাছে যাবে, ছুটতে ছুটতে তার কাছে গিয়ে তার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে, হে গুরুদেব, আপনার কথাটাই সঠিক, আমি আসলেই ভুল করেছি, আমার উচিত ছিল আমি ধন সম্পদ অর্জন না করে ধর্ম সংসার করা উচিত ছিল, আমার দরকার ছিল গীতা বাসনে যাওয়া, আমার দরকার ছিল ভগবত বাসনে যাওয়া, আমার দরকার ছিল হরির নাম সংকীর্তন করা। শাস্ত্রী বলতেছেন, একবার নাম নিলে যত পাপ করে, মানুষের সাধ্য নাই তত পাপ করে। হরির নাম ছাড়া কিন্তু কোনো গতি নেই। তাই ওই গুরুদেব কি করলো, সে বাবাজিকে ভিক্ষা দিল, ভিক্ষা দিয়ে তাকে ওই গুরুদেবের সাথে নিয়ে গেল এবং তার নতুন করে একটা জীবন দান করলো। তাই আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি, আমরা যতই আমার করি, বলা হচ্ছে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দু চার দিনের ওলামেলা পথের পরিচয়। আমরা এই পৃথিবীতে কিভাবে কিরকম ভাবে আসি, আমরা একটা ট্রেনে একটা স্টেশন থেকে ট্রেনে উঠলাম, আর একটা স্টেশনে আসলে নেমে গেল, সেটাই হচ্ছে আমাদের এই জীবন। তাই আমি গীতার 3য় অধ্যায় কর্মযুগে ভ্রমণ করব, আপনাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রতিদিন হরির নাম সংকীর্তন করবেন, সারাদিন কাজ করুন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি বড় শিখতে পারো। হাতে গৃহকর্ম করার সাথে সাথে অবশ্যই হরির নাম করবেন। হাতে কাজ করলাম, মুখে বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম রাম রাম। আমাদের এই বাড়ি গাড়ি শোনা যায় না, গয়নাগাটি কোনো কিছু আমাদের সাথে যাবে না। তাই কবি বলছেন, ওরে সোনা দানা গয়না গাঠি যদি হারাই যাইবে, ওরে আবার কিনে লইতে পারি না, টাকলে টাকার জোরে, ওরে আমার মা হারলে মা পাওয়া না, হাজার সাধন করে আমার মা তার তুলনা। আমাদের যতই কিছু থাকুক, কিন্তু মা ছাড়া আমাদের এই দুনিয়া অন্ধকার। আজকে যেবা অভিজ্ঞতার পিতা মারা গেছেন, আমি একটা মায়ের গান করতেছি, কারণ এখানে বাবাদের উপস্থিতি খুবই কম, মায়েদের উপস্থিতি বেশি। যেখানে মায়েদের আগমন হয় না, সেই অনুষ্ঠান কোনোদিন পূর্ণতা পায় না, কারণ বাবারা যদি জয়ধ্বনি দেয়, মায়েরা উলুধ্বনি দেয়, জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দ। হরিবল হরিবল হরিবল।
মাস করবে
বাবা কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায়। দেখা যায় মায়ের বিয়ে হলো, একটি সন্তান হলো, দুটি সন্তান হলো, মায়ের খুব অল্প বয়সে তার পিতা কি হলো, গত হয়ে গেল, হরিবল হরিবল হয়ে গেল। তখন সেই মা জননী কত কষ্ট করে তার ছেলেকে মানুষ করে, ছেলে কিন্তু সেই মা জানে, আর কেউ কিন্তু জানে না। যাদের মা বাবা আছে সেজন্য মা বাবা থাকিতে কিন্তু তাদের কদর করতে শিখতে হবে। আমরা কিন্তু পৃথিবীতে সবাই এসেছি মা বাবার ভালোবাসার বন্ধনা আবদ্ধ হয়ে আমরা পৃথিবীতে সবাই এসেছি। কেউ বলতে পারবো না আমি পৃথিবীতে হেঁটে হেঁটে চলে এসেছি। ভগবানও কিন্তু যতবার পৃথিবীতে এসেছেন, সত্যতে শ্রী হরে হয়ে, ত্রেতাতে রাম হয়ে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে পৃথিবীতে এসেছেন। সে মায়ের জটল ছাড়া কিন্তু সে আসতে পারে না। সেজন্য আমাদের সবাইকে মা বাবাকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিতে হবে। কারণ আমরা যে ভগবানকে ডাকতেছি, সবসময় বলি বা বলতেছি যে ভগবানকে ডাকতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে। আমাদের সেই ভগবানকে ডাকতে গেলেও, হরিনাম সংকীর্তন করলেও, গীতা পাঠ করলেও আগে সেই মা বাবাকে পুজো করতে হবে, মা বাবার সেবা করতে হবে। আমাদের মা বাবাকেও সেই সন্তানদেরকে সেইভাবে মানুষ করতে হবে। সেই মা বাবাকে যদি সেই সন্তানদের সেভাবে মানুষ করতে হবে। সেজন্য এখন বর্তমান প্রতি পাড়ায় পাড়ায় গীতা স্কুল হয়েছে। আমাদের এই পাড়াতেও, আপনাদের পাড়াতেও একটা গীতা স্কুল আছে, আমি জানি। সেটা যেদিন উদ্বোধন হচ্ছিল আমি এসেছিলাম। এখানে একটি গীতা স্কুল আছে। আপনাদের সন্তানকে গীতা স্কুলে পাঠাবেন। কেন গীতা স্কুলে পাঠাবেন? আমরা যেমন একটা চারা গাছ যখন রোপণ করি, তখন সেখানে কি করতে হয়? আগাছা পরিষ্কার করতে হয়। আগাছা কি করতে হয়? পরিষ্কার করতে হয়। চারা গাছটিকে বিভিন্ন পশু পাখি থেকে রক্ষা করার জন্য বেড়া দিতে হয়, তাকে সংরক্ষণ করতে হয় চারা গাছটাকে। সেভাবে আমাদের সন্তানটাকেও সে আগাছা থেকে পরিষ্কার করতে হবে, সংরক্ষণ করতে হবে, যাতে সে বড় হয়ে আমাকে ছায়া দিতে পারে। ছোট যখন গাছ রোপণ করি সেটা আমাদেরকে ছায়া দিতে পারে। আমাদের সেই চারা গাছটাকে পরিচর্যা করতে হয়। যখন সেই চারা গাছটি একটু একটু করে বড় হয়, সেটা আমাদেরকে ফল দান করে। সেই চারা গাছটা আমাদেরকে ছায়া দেয়। ঠিক আমাদের সন্তানকেও সেভাবে মানুষ করতে হবে। তাকে ভালোবাসা দিয়ে, তাকে সংস্কার দিয়ে মানুষ করতে হবে। সেজন্য প্রত্যেকের সন্তানকে প্রতি শুক্রবারে গীতা স্কুলে পাঠাতে হবে। কেন গীতা স্কুলে কেন পাঠাবো? একটা কথা আছে, আমার ছেলে শুক্রবারে, আমার মেয়ে নাচ শিখতে যাবে ফরিদপুর উপজেলাতে, আমার ছেলে গান শিখতে যাবে উপজেলাতে, গীতা স্কুলে কেন পাঠাবো? নাচের করতে হয়ে যাবে না? এরকম হাজার ছেলে মেয়ে আছে। আমি গীতা স্কুলে শিক্ষকতা করি। আমার সামনে আমার কবি পরম স্নেহভাজন কাঞ্চন বাবু আছেন, তিনিও গীতা স্কুলে যান, গীতা স্কুল করে হয়তো আজকে এখানে এসেছেন। গীতা স্কুলে কেন পাঠাবেন? আপনারা আপনাদের ছেলে মেয়েকে শুধু সুন্দর কাপড় পরান, একবারে খেতে দেন, কিন্তু তাদেরকে সংস্কারটা দেন না। আপনারা দেখলে অবাক হবেন, আমার সন্তান আমার সাথে, আমি যেখানে গীতা পাঠ করতে যাই, যদি স্কুল বন্ধ থাকে আমার সাথে চলে যায়। আজকে আসার সময় আমি বলতেছি আজকে দুটি নিয়ে যাবো না, তোমাকে দুটি আজকে পড়াবো না, আজকে প্যান করে তোমাকে বসতে হবে। আমার ছেলে বললো তাহলে তো আমি যাবো না, আমাকে বিলক করাতে হবে, দুটি পড়াতে হবে, না হলে আমি গীতা পাঠে যাবো না। ঠিক প্রত্যেকটা সন্তানকে বৈদিক সাজে সাজাতে হবে, মেয়েদেরকে বৈদিক সাজে লাগাতে হবে, গীতা স্কুলে পাঠাতে হবে, ধর্মীয় সংস্কার দিতে হবে। কেন? সেই সন্তান যাতে বড় হয়ে আমাকে ফল যেমন ফল দিবে তেমন ছায়াও দিবে। আমরা এখন মা বাবারা বৃদ্ধ হলে কি করি? ছেলে মেয়েরা ভালোভাবে দেখে না, খাবার দিতে চায় না, কারণ জিনিসের অনেক দাম।
আমরা স্বামী স্ত্রী দুজন আছি, ছেলে মেয়ে তিনজন আছে, তাদেরকে না দেখে মা বাবাকে দেখার সময় আছে? সেটা কেন হয়? কারণ আমরা ছোট থেকে সে সন্তানদের মানুষ করতে পারি নাই বিদায়। তাই সময় থাকতে সময়ের কাজ সময়ে করতে হবে। সময়ের কাজ যদি সময়ে না করি তাহলে কিন্তু কি হবে? আমাদের ছেলেরা বড় হলে আমাদেরকে আর দেখবে না। তাই প্রত্যেকের সন্তানকে আমি আশা করব আপনাদের সন্তানকে অবশ্যই গীতা স্কুলে পাঠাবেন, ধর্মীয় সংস্কারে, ধর্মীয় শিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। নৈতিক শিক্ষা মানে কি? নীতির শিক্ষা, নীতি শিক্ষা। এখন ছেলে মেয়েদের কেউ একটা ভালো কথা বললে সেটা শুনতে চায় না। কেন শুনতে চায় না? সেই ছোটবেলা থেকে ভালো কথা শুনে নাই। মা বাবা বললো এটা কর, ওইটা কর, ওইটা কর, কিন্তু ছেলে সেটা যতটুকু পারছে শুনছে, না পারলে শুনে নাই। তাই আমাদের ছেলেদের সেই গীতা স্কুলে পাঠাতে হবে। সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, নৈতিক শিক্ষাও দেওয়া হয়। হরি বল। আসুন আমরা গীতা ৩য় অধ্যায়ে গমন করি। ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন আর ভগবান সেটার উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে কর্মযোগ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমতে ভগবতে গীতা শ্রী গীতা ৩য় অধ্যায়। ওম জ্ঞানসি চেত কর্মণস্তে মথা বুদ্ধি জনার্দন তৎক্রিমে কর্মণি গুরে মামনি জয়সি কেশব বিনিশ্রেণেব বাক্যেন বুদ্ধিমূল শিবমী বললেন ভগবানকে যে জনার্দন, যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহলে হে কেশব তুমি কেন আমাকে এই হিংসাত্মক কর্মে নিয়োগ করতেছ? কেন তুমি সন্দেহ বাক্য দ্বারা, সন্দেহজনক বাক্য দ্বারা আমাকে বিভ্রান্ত করিতেছ? কারণ কিছুক্ষণ বলিতেছে ধর্ম করো, কিছুক্ষণ বলিতেছ কর্ম করো। তখন শ্রী ভগবান উবাচক, ভগবান বলেন, আমরা সেই কথাটি শুনব। হরি বল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব
প্রাপ্তে শত সহস্রম বয়সিকা গ্রীষ্ম পর্বাণ শ্রীমদ ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যামেব শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মাত্র আইন শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন শ্রীরাম সবর্ণ বিগুণ পরধর্মাত্ম শ্রীনিষ্ঠ সধর্ম নিধন পরধর্ম ভয়াবহ বলা হচ্ছে কি সধর্ম অনুষ্ঠান সধর্ম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সধর্ম মানে নিধর্ম সধর্ম নিধন পরধর্ম ভয়াবহ পরধর্ম মানে কি অন্যের ধর্ম সধর্ম যেমনই হোক আমার ধর্ম আমার মা যেমন আমার প্রিয় আমার বাবা যেমন আমার প্রিয় আমার সন্তান যেমন আমার প্রিয় ঠিক আমার ধর্ম আমার কাছে অতীব প্রিয় কিন্তু পরধর্ম ভয়াবহ যেমন আমরা আগুনে হাত দিলে আমরা যদি আগুনে হাত দিতে যাই আগুনে কিন্তু আমার হাতটা ফিরিয়ে দেবে আমি জানি ওটা আগুন কিন্তু তবু আমি যদি হাত দিতে যাই আমার হাতটা ফিরিয়ে দেবে সাগরে জানি অনেক জল আছে আমি সাগরে ডুব দিলেই আমার মৃত্যু নিশ্চিত তবু কিন্তু আমরা কি করি অনেক সময় দেখা যায় সাগরে অনেক মানুষ কেন জানা সত্ত্বেও আমরা সেখানে ডুব দিতে যাই সেখানে সাঁতার কাটতে যাই জানি আমি ফিরে আসবো না তবু সাঁতার কাটতে যাই ঠিক পরধর্ম ভয়াবহ এখন বর্তমান সময়ে যদিও আমার যদি হয়ে থাকে মায়েরা আমাকে তোমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন সেটা আমি আমার ধর্মের খাতিরে বলতেছি আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সনাতন সমাজে বিশেষ করে উচ্চ বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন ধর্মের প্রতি আকৃষ্ট হয় আমার ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে সেটা কেন হয় মায়েরা সেটা হওয়ার একটি মাত্র কারণ হচ্ছে মা বাবা কেন কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমি আমার সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি আমি সঠিক সময়ে তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি সঠিক সময়ে আমার সন্তানটিকে আমি নৈতিক শিক্ষাটা দিতে পারিনি কারণ আমি শ্রীমদ ভগবত গীতার যে শাস্ত্র শ্লোক আছে সেই শাস্ত্র শ্লোক যদি আপনি মায়েরা যদি একটি শ্লোক করে প্রতিদিন পাঠ করেন একটি শ্লোক পাঠ করে যদি অর্থটা পাঠ করেন তাহলে বুঝতে পারবেন এই গীতায় কি আছে ধরণী সীতা রমণী গীতা বলা থেকে ধরণী সীতা যে সংসারে সীতা নামটা দেওয়া হয়নি কেন সীতা নামে অনেক কষ্ট কিন্তু আমাদের সংসার যে মায়েরা আছে প্রতিটা মায়ের অনেক কষ্ট করতে হয় সকাল থেকে রাত্রি ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় সেই কাজ ফেলে আমরা সন্তানদের সঠিক শিক্ষাটা দিতে চাই না কিন্তু সেটা কিন্তু করতে হবে সেটা যদি করতে না পারি বর্তমানে দেখা যাচ্ছে বছরে 100, 200, 300 ছেলে মেয়ে জন্মান্তরিত হচ্ছে সেটা হয়ে যাবে হয়তো একদিন আমাদের সংসারে আসবে আমি আজকে চিন্তা করতেছি ওই হাটাদারিতে একটি ছেলে জন্মান্তরিত হয়ে গেছে আমার কি আসে যায় আমার ছেলে তো না আমি আমার সন্তানকে মানুষ করেছি কিন্তু দেখা গেল আপনার সন্তান স্কুলে গিয়ে কি করতেছে সেটা কিন্তু আপনি খবর নিচ্ছেন না আপনার সন্তান কলেজে গিয়ে কি করতেছে সেটা কিন্তু খবর নিচ্ছেন না তাই সঠিক সময়ে সঠিক শিক্ষাটা দিতে হবে
গীতার আলোয় আলোকিত করতে হবে। বাগীশিকের একটা স্লোগান আছে, শ্রী শ্রী গীতার আলো, সবাই একসাথে বলেন, শ্রী শ্রী গীতার আলো গড়ে গড়ে জালো, ঘরে ঘরে জালো, শ্রী শ্রী গীতার আলো। গীতার আলোকে ঘরে ঘরে জ্বালিয়ে দিতে হবে। আপনি শুধু গীতা পাঠ করলে হবে না। ঘরে, আমাদের ঘরে দেখেন অনেক বাল্ব রয়েছে, আমাদের ঘরে অনেক বাল্ব রয়েছে না, কিন্তু বাবাজিরা সুইচ ছাড়া কিন্তু বাল্ব জ্বলে না, জ্বলে? সুইচ না দিলে বাল্ব কিন্তু জ্বলে ওঠে না। এই গত সপ্তাহে 3 দিন 4 দিন অনেক জায়গায় এখনো কিন্তু বিদ্যুৎ আসে নাই। সেখানে যতক্ষণ সুইচ না দিলে এখানে আলো আসবে না, এখানে সুইচ না দিলে আমার ঘরটা অন্ধকার হয়ে যাবে। ঠিক এই গীতার আলোটাকে আমাদের প্রতিটা ঘরে ঘরে জ্বালিয়ে দিতে হবে। শুধু ঘরে ঘরে না, প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে ধারণ করতে হবে। গীতা পাঠ করলে হবে না, গীতাটাকে হৃদয়ে ধারণ করতে হবে। বললাম কি, ধরণী সীতা রমণী গীতা, পরিবারের মায়েদের যেমন কষ্ট, ঠিক সেই কষ্টটা দূর জন্য রমণী গীতা। গীতাটা রমণী মানে সুন্দর, রমণী মানে নারী, আবার রমণী মানে সুন্দর। গীতা, গীতা মানে শ্রীমদ ভগবত গীতা। গীতাটা যদি আমি সঠিকভাবে গ্রহণ করতে পারি, সেটা অনেক সুন্দর, অনেক মায়াবী। আমরা বলি আমরা প্রেমে পড়ে যাই। আর প্রেমটা কি এত সহজ? প্রেমটা কিন্তু এত সহজ নয়। যে বলেন চন্ডী দাস আর রজকিনী তারা প্রেম করেছিল, রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের লীলা করেছিল। মার মধ্যে সন্তানের জন্য একটা প্রেম আছে, ঠিক সেভাবে সেই প্রেমটা আমাদের এই গীতা মায়ের সাথে করতে হবে। ভগবতময় জীবনযাপন করতে হবে, একাদশী উপবাস করতে হবে, হরির নাম সংকীর্তন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ইষ্ট দেবতাকে প্রণাম করতে হবে, ভূমিকে প্রণাম করতে হবে, তুলসীকে প্রণাম করতে হবে, তুলসীকে জল দান করতে হবে। আচার, এগুলো হচ্ছে কি আচার, নিজে আচার করতে হবে, তাহলে অন্যকে শিক্ষা দিতে পারবে। মায়েরা যদি আচার না করে, বাবারা যদি আচার না করে, তাহলে আপনার সন্তানকে যদি সেই আচারটা আপনি দিতে যান, সন্তান কোনদিন পালন করবে? আমি যদি গীতা বাসরে না আসতাম, আমার সন্তানও কিন্তু আসতো না। হ্যাঁ, আমি যদি গীতা বাসরে না আসতাম, আমার সন্তানও আসতো না। আমি যদি স্কুলে না গিয়ে, আমি যদি খেলায় খেলায় আমার গীতা পাঠ করতাম, আমি শ্রীমদ ভগবত গীতাটা পাঠ করতে পারতাম না। ঠিক আমার মায়েরা যদি আমি তাহলে আমরা যদি নিজে আচরণ না করি, তাহলে আমার সন্তানকে ওই আচরণটা দিতে পারবো? আমি যদি গীতা পাঠ না করতাম, আমার সন্তানকে আমি গীতা শিক্ষাটা দিতে পারতাম? আমি বিভিন্ন গীতা স্কুলে গিয়ে গীতা পাঠ করতে পারতাম? পারতাম না। ঠিক আপনারাও যখন একটা মেয়ে একটু করে বলা হয়, তখন তার মা তাকে বলে, মা আয় আমার সাথে একটু রান্না করে, এই তরকারিটুকু একটু খেতে দেয়, আমার ছোটগুলো একটু যৌথ করে দেয়। সেটা কি আচরণটা আমার কাছ থেকে মেয়েকে ধীরে ধীরে দিচ্ছি। সেই সময়ে মেয়েকে বলতে হবে কি, মা আয় আমার সাথে একটু প্রার্থনা করো, আয় আমার সাথে একটাই গীতা পাঠ করো, আয় আমার সাথে তুলসী তলায় গিয়ে একটু তুলসী মাকে আরতি করে দেয়। সেভাবে একটু একটু করে সে আচরণটা আমাকে যেমন পালন করতে হবে, আমার সন্তানদেরকে সেভাবে সে আচরণটা গড়ে দিতে হবে। তাহলে কি এই যে সংসার, মায়াময় যে সংসার, আমরা যে কষ্টে ডুবে আছি, এভাবে আর থাকবে না। এখন দেখা যায় ঘরে ঘরে অশান্তি, পরিবারে পরিবারে অশান্তি,
বাইরেই অশান্তি। সেটা কেন হয়? কারণ আমাদের মধ্যে যে আমরা মানুষ হিসেবে আছি, জ্ঞানটাও আছে, মেধাটাও আছে, হ্যাঁ, কিন্তু বিবেক বুদ্ধি সেটা পরিষ্কার নেই। কেন নেই? কারণ আমাদের মধ্যে যে ধর্মটা থাকার কথা সেটা আমরা সঠিক সময় পাইনি, সেটা আমাদের মধ্যে আহরণ করি নাই, তাই অশান্তি। সেটা করতে গেলে কি হবে? আমাকে আমার ছেলে মেয়েদের সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি, বিশেষ করে মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, ছেলে মেয়েদের সাথে সাথে আমার সন্তান, আমার কন্যা, যেভাবে আমি তাদেরকে ভালোবাসি সেভাবে আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে। বাবাদের ছেলে মেয়েদের পাশাপাশি মা বাবাকে ভালোবাসতে হবে। আমি আমার মা বাবাকে ভালোবাসলে আমার ছেলে মেয়েরা আমাকে বড় হয়ে, আমি যখন বৃদ্ধ হয়ে যাবো, আমাকে ভালোবাসবে। এটা হচ্ছে রীতি। বিশেষত্ব হলো কি? আমি আগে নিজে আচরণ করতে হবে। আমি যদি নিজে আচরণ না করে যদি আমার সেই ছেলে মেয়েকে সেটাকে করাতে যায়, সেটা কিন্তু কোনোদিনও হবে না। আমি আরেকটি গল্প বলি। একদিন এক ভক্ত তার ছোট ছেলেকে তার গুরুদেবের কাছে নিয়ে গিয়েছিল। গুরুদেবকে বলতেছে, হে গুরুদেব, আমার এই ছোট্ট ছেলে অনেক বেশি মিষ্টি খায়, এত বেশি মিষ্টি খায়, মিষ্টি খেতে খেতে তার শরীর অসুস্থ হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? আপনি একটা উপায় বার করেন। যে বলো, আপনার কথা আমার ছেলে খুবই শুনে, আপনি যদি বলেন আমার এই ছেলে অবশ্যই মিষ্টি খাওয়া ছেড়ে দিবে। তখন গুরুদেব অনেক চিন্তা করলো। গুরুদেব বলল, এখন আমিও তো মিষ্টি খাই, আমি কিভাবে ওই ছেলেকে মিষ্টি খেতে বারণ করতে পারি? আমি যদি মিষ্টি খাই, আমি যদি ওকে মিষ্টি খেতে মানা করি, তাহলে আমি ভগবানকে কি জবাব দেবো? আমি গুরুদেব, আমি সবাইকে শিখাবো, এখন আমার কাছে এমন একটি জিনিস নিয়ে এসেছে যেটা আমিও ছাড়তে পারি না। এখন গুরুদেব ওই ভক্তকে বললো, ঠিক আছে বাবাজি, তুমি তোমার সন্তানকে নিয়ে 15 দিন পরে আমার কাছে আসবে। তখন ওই ভক্ত বললো, দেখেন বাবা, আমার সন্তান এত বেশি মিষ্টি খাচ্ছে, তার শরীর তো রোগ হয়ে গেছে, আমার রোগা হয়ে গেছে, আমাকে দরিদ্র মানুষের কথা শুনতে হবে। কেন? কারণ সে যেখান থেকে পাচ্ছে শুধু মিষ্টি খাচ্ছে। তখন বলছে, না, আমি তোমাকে 15 দিন আগে এই সমাধানটা দিতে পারবো না। তখন বললো, ঠিক আছে, দেখি আমি চেষ্টা করি, এরপরে 15 দিনের পর আপনার কাছে আসবো। তখন ওই ভক্ত তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেল। ঠিক 15 দিন পর যাবে সন্তানকে নিয়ে। গুরুদেব কি করলো? এর ফাঁকে 15 দিনের মধ্যে মিষ্টি খাওয়া ছেড়ে দিল। কারণ আগে নিজেকে আচার করতে হবে। নিজে যদি আচার না করে অন্যকে সেই কথাটা কিন্তু কোনোদিনও বলা যাবে না। ঠিক আমি যেটাও বলেছিলাম, আপনাদেরকে আগে আচরণ করতে হবে, তারপর ছেলে মেয়েদের শিখাতে হবে। তখন ওই গুরুদেব 15 দিন পর মিষ্টি খাওয়া ছেড়ে দিল। তখন গেল সন্তানকে নিয়ে, বলল, হে গুরুদেব, আপনি তো বলেছিলেন 15 দিন পর আসার জন্য, এখন আমি 15 দিন পর এসেছি, আমাকে একটি আমার সন্তানকে আপনি বলুন যে সেই জন্য মিষ্টি ছেড়ে দেন। তখন গুরুদেব বলল, তুমি 15 দিন আগে আমাকে বলেছিলে যে মিষ্টি চারটে বলার জন্য, কিন্তু সে সময় আমিও মিষ্টি খেতাম, এখন আমি মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি। এখন আমি বলতে পারি তোমার ছেলে যেন মিষ্টি খেতে। তখন ছেলেকে দেখে বলবো, দেখো বাবা, তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও, কেননা মিষ্টিতে অনেক পোকা থাকে, মিষ্টি খেলে শরীরে ক্ষতি হয়, যেভাবে বোঝানো যায়। ভক্তি করে সে ছেলেকে বুঝিয়ে দিল। তখন ছেলে উঠে গেল, মিষ্টি খাওয়া ছেড়ে দিল। তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন, বিনীত আবেদন, আপনারা নিজে আচরণ করুন, নিজে ধর্ম অন্তকে নিজে পালন করুন এবং আপনাদের সন্তানকে সুশিক্ষায় গীতা
শিক্ষায়, নৈতিক শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষা দিই। কারণ সমাজ সৃষ্টি হয় একটা ঘর থেকে। আমরা রাজনীতি করি, আমরা কি রাজনীতি করি? হ্যাঁ, ব্যবসায়ী হয়ে, রাজনীতিক হয়ে, বড় বড় ডাক্তার হয়ে বিভিন্ন কিছু নিয়ে যায়, কিন্তু সেই সন্তানটা, সে মায়ের কোল থেকে যেটা শিক্ষা আসে সেটা তার মা বাবার ভিতরে কিন্তু যেতে থাকে। সেজন্য প্রকৃত শিক্ষা হচ্ছে মায়ের শিক্ষা। আপনারা মায়েরা নিজেরা আচরণ করবেন, আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত পারবেন। হরিবল। আমি এখন একটি গান করতেছি, পাঠ করবো। পাগল মন রে, আচ্ছা পাগল মন রে, বসে বসে Thank you.
সময় থাকতে কি করতে হবে? সাধনা করতে হবে। ভাবনা যত সাধনা তত। আমি একটি কথা অনেক মানুষের মুখে শুনি, অজ্ঞানতা বসত বলে। শ্রীমদ্ ভগবত গীতায় আছে, যে ব্যক্তি যে জিনিস ভাবিতে ভাবিতে মৃত্যু গ্রহণ করে সেই ব্যক্তি সেই দাম প্রাপ্ত হয় মৃত্যুর পরে। এখন সেই কথাটা যখন আমি গীতা ভাষণে বললাম, হঠাৎ করে মনে করেন এক বাবাজি প্রশ্ন করলো, তাহলে আমি মৃত্যুর সময় গীতা পড়তে পড়তে মারা যাবো, গীতা পাঠ করতে করতে মারা যাবো, হরির নাম করতে করতে মারা যাবো। কিন্তু আমরা আরেকটি জিনিস কিন্তু অনেকে বলে না, সেটা হচ্ছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ কিসের দাস? অভ্যাসের দাস। যে যেই পরিবেশে বড় হয় সেই সেই পরিবেশ গ্রহণ করে। আজকে আমার খুবই স্নেহভাজন শান্ত দাস মহোদয়, আপনারা জানলে অবাক হবেন, তার জন্ম কিন্তু কাঞ্চননগর গ্রামে চা বাগানে। সেই কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন তাদের প্রোগ্রাম থাকে, আমার কম থাকলে তাদের বেশি থাকে, দিয়ে নিরঙ্গ বাজাচ্ছেন। আপনারা সবসময় তাদেরকে হয়তো ফেসবুকে দেখতে পারেন। রতন দাস মহোদয়, তিনি আপনাদের সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করে শুনিয়েছিলেন। তার জন্মও কিন্তু বাগানে, কিন্তু ওই যে অভ্যাসের গুণে সে আজকে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিদিন তারা কি করতে শ্রীমদ্ ভগবত গীতা প্রচার করতেছে। আমার পিছনে যিনি আছেন, আমার খুবই শ্রদ্ধাভাজন বাংলাদেশ বেতার শিল্পী, যাকে এক নামে বাংলাদেশ না শুধু সম্পূর্ণ বাঙালি, পৃথিবীর যত বাঙালি আছে আমার মনে হয় সবাই ছিলেন। বাংলাদেশের বিখ্যাত মরমী শিল্পী শিমুল সিং এর ভগ্নিপতি বিদুর সিং মহোদয়, তিনি বেতারে গান করেন। তিনি এখানে এসেছেন কিভাবে? ওই অভ্যাসের দ্বারা। আমার পিছনে তিনি আসেন কল্লোল গুপ্ত মহোদয়, কল্লোল দাস মনে হয়, দুর্গাপুর হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে যে অক্টোবর বাজে মানুষকে আনন্দ দান করেন। আমার পিছনে আছেন সুজন দাস মহোদয়, তার জন্য কিন্তু বাগান। আমরা একটা সময় বাগানের মুখ করলে না চিন্তাতাম, কেন? আমরা তাদেরকে ছোট মনে করতাম। কিন্তু আজকে চিন্তা করে দেখুন, আপনারা সবাই এসে ভক্তি করে একটা প্রণাম করতেছে। সে আসলে কারা বসে আছে, তারাই বসে আছে। সেটা কেন হচ্ছে? ওই যে বললাম, মানুষ অভ্যাসের দাস। ছোটবেলায় যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ছোটবেলায় যদি আমি স্কুলে না যেতাম, আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার সৌভাগ্য আমার হতো না। আমি কিছুদিন আগে এসে এখানে হরিনাম সংকীর্তন করেছিলাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন, কালী সেবক সম্প্রদায়ের সাথে হরিনাম সংকীর্তন করেছিলাম। কিভাবে করেছিলাম? ওই আমি অভ্যাস করেছিলাম। আমার মা বাবা আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল। আমি যে সময় 5 বছর বয়স, সেই সময় সেটা হয়তো আপনারা জানলে শুনলে অবাক হবেন, 1997 সালে শ্রীমদ্ ভগবত গীতা স্কুলে গিয়েছিলাম। 96-97 সালে সেই সময় পৃথিবীর অবস্থা কি ছিল? অনেক ছেলে মেয়েদের এখন জন্ম হয়নি, অনেক মায়েদেরও হয়তো সেই সময় জন্ম হয়নি। আমি সেই সময় গীতা স্কুলে গিয়েছিলাম। সেটা কিভাবে হয়েছিল? আমার গর্ভধারিণী মায়ের কারণে। সে মা যদি না হইতো, আমি আজকে গীতা পাঠে আসতে পারতাম না। সেই সময় যদি আমি গীতা পাঠ না শিখতাম, গীতা স্কুলে না যেতাম, তাহলে আমি এই গীতা পাঠে আসার সৌভাগ্য আমার হতো না। সেজন্য মানুষকে সঠিক সময়ে সঠিক অভ্যাসটা করতে হবে। আমি রামায়ণ পড়েছি, আমি মহাভারত পড়েছি, আমি মনসামুখী পড়তে পারি, আমি হরিনাম করতে পারি। এই যে পারি বলতেছি, সেটা কিন্তু আমার গর্ব নয়, আমার মা বাবার গর্ব। আমি আমার মা বাবার করে জন্মগ্রহণ করে সার্থক মনে করি। সেই মা বাবা আমাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে দেন যায়। আমি এখানে বসে আপনাদের মাধ্যমে অদম হয়েও দুটি কথা অন্তত বলার সৌভাগ্য আমার হয়েছে। তাই ওই যে বললাম, মরার সময় আমি হরিনাম করতে করতে
যে মারা যাবো সেটা কিন্তু ভুলে যান আপনারা। কেন বলে যান? আমি যদি প্রতিদিন মালা দান না করি, আমি মৃত্যুর সময় হরিনাম আসবে মায়েরা। আচ্ছা, আমি প্রতিদিন ভাত খাই না, ফলমূল খেয়ে বড় হচ্ছে, আমাকে যদি হঠাৎ করে একদিন যদি বলা হয় আজকে বাবাজি তোমাকে ভাত খেতে হবে, কি দিয়ে? সবজি দিয়ে, তাহলে আমি খেতে পারবো? আমার জিহ্বাটা জ্বলে যাবে না? জালের মধ্যে জ্বলে যাবে। তাই আমাকে কি করতে হবে? অভ্যাস করতে হবে। হ্যাঁ, আমাদেরকে ছোটকাল থেকে যেভাবে অভ্যাস করবো, হরির নাম সংকীর্তনের অভ্যাস করতে হবে, গীতা বাসনে যেতে হবে, সেভাবে অভ্যাস করতে করতে যদি আমি একটা পর্যায়ে আসতে পারি, তাহলে ওই মৃত্যুর সময় আমাকে হরির নামটা, আমরা এখন কি করি? মরার পরে দেহের মধ্যে একটা গীতা দিই। আমরা কিন্তু কি করি? মরার পরে তাকে যখন ধরতে যাই, ধরলে স্নান করতে হবে, আর সে তো হরিবল হরিবল হয়ে গেছে, তাকে ধরলে কি করতে হবে? স্নান করতে হবে, সে লাশ হয়ে গেছে। আমরা যদি ঘুমাতে যাই, এই পরদিন যদি আমরা ঘুম থেকে উঠি, তাহলে আজকে কি সুন্দর একটা সূর্য আমরা দেখতে পেলাম, সুন্দর একটা দিন দেখতে পেলাম, কল্পনা করতে পারলাম। কিন্তু যদি আমরা ঘুম থেকে না উঠি, তাহলে সেখান থেকে আমার পরকাল হয়ে গেল হরি বল। তাই আমরা যতক্ষণ পৃথিবীতে আছি, সধর্মকে ধারণ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ধর্মকে আলিঙ্গন করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শুধু সুন্দর কাপড় পরলে হবে না, সুন্দর যে মন ভরে না, মন ভরে পারবে না। কথাটা আমি একদিন গীতা স্কুলে গিয়েছিলাম অনেকদিন আগে, হঠাৎ করে এই কথাটি আমার মুখ দিয়ে এসে গেল যে সুন্দরতে মন ভরে না। এখন আমি প্রায় জায়গায় গেলে এই কথাটি বলি যে সুন্দরতে মন ভরে না, মন ভরে তার গুণে। কেন? আমি যতই সুন্দর হই, আমার গুরুত্ব যদি না থাকে, আমার ভিতরে যদি ভালোবাসা না থাকে, মনুষ্যত্ব না থাকে, গীতার জ্ঞান না থাকে, আমার কোনো মূল্য নেই। আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু আমি মা বাবাকে বাদ দিলাম, সেরকম সন্তান হওয়ার যে আমি মনে করি না হওয়াই ভালো। তাই ধর্ম ছাড়া কোনো গতি নাই, ধর্ম ছাড়া কোনো গতি নাই। আমাদেরকে অবশ্যই ধর্মকে আলিঙ্গন করে বেঁচে থাকতে হবে, গীতার জ্ঞান আহরণ করতে হবে। প্রত্যেক মা বাবা, বিশেষ করে মায়েরা বলা হচ্ছে কি জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা যদি না জাগো মা, দেশের অমঙ্গল। দেশের অমঙ্গল কিভাবে? আমি স্কুলে গেলাম, অনেকের সাথে মারপিট করলাম, সেটা কারাগারে আসবো, প্রথমে জিজ্ঞেস করবে এটা কার ছেলে, প্রথমেই বলবে বাবার নাম, আর মামা বাড়ি হলে সেটা কার ছেলে, তারপর বলবে মায়ের নাম। তাহলে চিন্তা করে দেখেন, আর যদি আমার ছেলেটা যদি ভালো হতো, সুরুত হতো, সুন্দর হতো, মানসিকতা সুন্দর হতো, তাহলে আমার জীবনটাও হরিবল হরিবল বলে ধন্য হয়ে যেত। তাই আসুন, গীতা ছাড়া কোনো উপায় নাই, গীতা ছাড়া কোনো মুক্তি নাই। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আমাদেরকে সেই জন্য করতে হবে। সেটা নিয়ে আমি আরেকটি গল্প বলি, এরপর আমরা গীতার আরেকটি অধ্যায় পাঠ করব। পরীক্ষিত মহারাজকে তো আপনারা সবাই চিনেন, নাম শুনেছেন, চিনেন বললে ভুল হবে, কারণ তাকে তো আমরা দেখি নাই। পরীক্ষিত মহারাজ ছিল দাপর যুগের সর্বশেষ রাজা যিনি ছিলেন, সর্বশেষ মহারাজ যিনি ছিলেন, তিনি ছিলেন রাজা পরীক্ষিত। আপনারা যারা মহাভারতে দেখেছেন তারা বুঝতে পারবেন, যখন অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রীর গর্ভে সন্তান এসেছেন, তখন অশ্বত্থামা কি করলেন? সেই সন্তানকে হত্যা করতে চেয়েছিল। সেই সন্তানকে ভগবান নিজের হাতে বাঁচিয়েছিল, ভগবানের নিজ গুণে। সেই সন্তানের নাম হচ্ছে রাজা পরীক্ষিত। পরবর্তীকালে তিনি
পৃথিবী শাসন করেছিল এবং একদম কলিযুগের প্রথম পর্যন্ত তিনি মহারাজ ছিলেন। একদিন সেই পরীক্ষিত মহারাজ জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে। যখন শিকার করতে বেরিয়েছিলেন তখন সেখানে এক মুনির আশ্রমে গিয়েছিল। যখন মুনির আশ্রমে গিয়েছিল তখন তৃষ্ণার্ত ছিল। মুনি ছিল ধ্যানমগ্ন। তখন মুনিকে অনেক ডাকাডাকি করলো, হে মুনি, আমাকে একটু জল পান করান। কারণ রাজা খুব তৃষ্ণার্ত ছিল, রোদের মধ্যে অনেক হাঁটাহাঁটি করেছে। তখন মুনি না ওঠাতে তখন রাজা পরীক্ষিত কি করলো, একটা সর্পকে হত্যা করে তক্ষক নাচছিল যার নাম, রাজার খাঁদে দিয়ে রাজা চলে গেল। ওই মুনির খাঁদে দিয়ে সেই চলে গেল। এরপর মুনিপুত্র ছিল খেলার মগ্ন। মুনিপুত্র এসে যখন দেখলো তার বাবা দেওয়ার মগ্ন, ওই বাবার কানে একটা সাপ। তখন মুনিপুত্র তো সেই সাথে সাথে অভিশাপ দিয়ে দিল যে যে ব্যক্তি আমার বাবার কাঁধে সাপ হত্যা করে দিয়ে গেছে সেই যেন 7 দিনের মধ্যে মারা যায়। এখন মুনি যখন ধ্যান থেকে উঠেছেন তখন তার সন্তানের মুখে শুনল যে আমি এমন এক মুখকে যে ব্যক্তি আপনার কাঁধে সাপ দিয়ে গেল, আমি তাকে অভিশাপ দিয়েছি, সেই 7 দিনের মধ্যে মারা যাবে। তখন মুনি ধ্যানে দেখতে পেয়েছিল সে আর কেউ না, মহারাজ পরীক্ষিত, যে পুরো পৃথিবীকে শাসন করতেছেন। তখন মুনি কি করলো, সাথে সাথে রাজা পরীক্ষিতের কাছে গেল। রাজা পরীক্ষিতকে সবটা জানালো যে আপনি 7 দিনের ভিতর মারা যাবেন। তখন রাজা পরীক্ষিত কি করবেন, সে মাথা পেতে সে মৃত্যুকে গ্রহণ করে নিল। তখন রাজা পরীক্ষিত খুব চিন্তায় পড়ে গেল, এখন আমি 7 দিনের মধ্যে মারা যাব, এখন আমি কি করব, কি করতে পারি। আর আমি হয়তো বললাম মানুষ যেভাবে অভ্যাস করে সে সেভাবে ফলদান প্রাপ্ত হয়। এখন সে চিন্তা করলো, আমি যদি রাজ্যতে পড়ে থাকি 7 দিন, তাহলে আমি পরবর্তী জীবনে গিয়ে আবার রাজা হয়ে জন্মগ্রহণ করতে হবে, আবার বিভিন্ন মানুষের অভিশাপ নিতে হবে। এখন আমি সেটা থেকে কিভাবে মুক্ত হব। সে কি করলো, তার গুরুদেবের কাছে গেল। এখন গুরুদেব ধ্যানমগ্ন হয়ে দেখলো এই অভিশাপ থেকে কোনোভাবে মুক্ত হওয়া যাবে না। হরিবল। তখন সে কি করলো, গঙ্গার ধারে গেল, চিন্তা করলো। এই গঙ্গার ধারে বসে বসে অনেক চিন্তা করলো। সেটা শুনে 60,000 মুনি ঋষি সেখানে উপস্থিত হলো যে কিভাবে রাজা পরীক্ষিত খুব জ্ঞানী একজন মানুষ, সে মৃত্যুবরণ করবে, সবাই দেখবে। এখন সে কি করলো, সেই কশ্যপ মুনির আশ্রমে গেল। কশ্যপ মুনির আশ্রমে গিয়ে সেখানে সবসময় গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়। যে ভাগবতের জন্ম কিন্তু আজকের এই পুণ্যময় দিবসে, সেজন্য আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে যেটা করা হয় সেটা পূর্ণ ভগবানের করে গচ্ছিত হয়। তখন মুনি তাকে বলল, তুমি একটা কাজ করো, এখানে বসে যাও, এখানে বসে বসে তুমি হরির নাম করো এবং ভাগবত আস্বাদন করো। আমি ভাগবত পাঠ করতেছি, গীতা পাঠ করতেছি, তুমি এগুলো আস্বাদন করো। তুমি শুনতে শুনতে যদি তুমি মারা যাও, পরবর্তী জীবনে তোমাকে আর মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হবে না, তুমি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। জয় জয় নিতাই গর্জিত মাত্র আনন্দ হরিবল হরিবল। তখন রাজা পরীক্ষিত ওই 60,000 মুনি ঋষি সহ ওইখানে বসে বসে কশ্যপ মুনির আশ্রমে সে ভাগবত কথা শ্রবণ করলো, আস্বাদন করলো এবং যখন 7 দিন পূর্ণ হলো সেই মৃত্যুর পড়লো। এটা হচ্ছে জীবন। এই মায়াময় সংসারে কিন্তু আমার বলতে কোনো কিছু নেই, সবকিছু কিন্তু থেকে যাবে, আমরা কিন্তু চলে যাব। তাই আসুন আমরা গীতার আলোয় আলোকিত হয়ে আমাদের সন্তানদের গীতার আলোয় আলোকিত করে এবং নিজ ধর্মকে সঠিকভাবে পরিচর্যা করে নিঃসন্তানদের পরিচর্যা করে, যাতে সন্তানরা বড় হয়ে
সমাজটাকে সুন্দর করে, পরিবারটাকে সুন্দর করে। আজকে যিনি মৃত্যুবরণ করেছেন শ্রদ্ধেয় ঠাকুর দাসনাথ মহোদয়, আমি তার উদ্দেশ্যে একটি গান করতেছি, বাবার গান। কারণ পিতার পরলৌকিক ক্রিয়া, আজকে তার আত্মশ্রাদ্ধ। আরেকটি কথা যেটা প্রথম বলা উচিত ছিল, যে আজকে আত্মশ্রাদ্ধ হচ্ছে, যেটা আমরা কিন্তু আত্মশ্রাদ্ধ মানে জানি না। আত্ম মানে হচ্ছে কি, প্রথম আত্ম মানে কি মায়েরা জেনে নিলেন। আত্ম মানে হচ্ছে প্রথম, শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধার সহিত নিবেদন করা। আত্ম মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। যে আজকে প্রথম শ্রাদ্ধ ব্যবহার করতেছি, যেটা মৃত্যুর পর করা হয়েছিল, সেটা কি ছিল? অন্ত্যেষ্টিক্রিয়া। অন্তে, অন্তে মানে কি শেষ। যখন মৃত্যু হয়েছিল তখন শেষ ক্রিয়া করেছিল, ঠিক আছে? ক্রিয়া মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। খাদ্য হরিবল, শ্রদ্ধা এই অন্ত্যেষ্টি ক্রিয়া মানে খাদ্য, শেষ কাজটা করেছিল সেদিন। আজকে প্রথম এই মৃত্যুর পরবর্তী যেটা করেছে সেটা আদ্যশ্রাদ্ধ। তাই এই আদ্যশ্রাদ্ধে আমি একটি বাবার গান করতেছি, এরপর আমরা গীতার অষ্টম অধ্যায় পাঠ করবো। হরিবল। স্বর্গের মতো ছিল আমাদের সেই ঘরে ছিল কত শোভাকারে, সেই ঘরে থেকে বাবা হারিয়ে গেল আমাদের কপালে, তাই দুঃখ এলো। আজ আমি বুঝেছি বাবা কি ছিল। আমরা বাবা থাকতে কিন্তু সেটা বুঝি না, সেটা আমি এরপরে আলোচনা করবো। বাবার কথাটা এতক্ষণ মায়ের কথা আলোচনা করবো, ঠিক আছে? এরপর যেহেতু বাবার ক্রিয়া, এরপর বাবার কথাটা আলোচনা করবো। আসুন আমরা গানটা শেষ করি। মন্দ হোক আর ভালো, হোক ভালো, সবাই
তারাই আমার বাবা বাবার মতো আর বাবা হচ্ছে এমন একটি গঙ্গা, এমন একটি ব্যাংক, যেটা কিন্তু তাকে কিন্তু আমরা যতক্ষণ বাবা আছে ততক্ষণ আমার সব কিছু আছে। যার বাবা নেই সে কিন্তু বুঝতে পারবে না, কারণ সে দুটো মরবে বাবার জন্য, কারণ ছোট থেকে বড় হওয়া হতো আমার যেটাই প্রয়োজন ছিল সেটা কিন্তু সে বাবা আমাকে প্রদান করেছিল। না যদি বা সংসারের বিভিন্ন কাজকর্ম করে আমাদেরকে সুন্দরভাবে রেখেছিল, কিন্তু বলতে মনে হচ্ছে যিনি পিছনে থেকে আমাকে লালন পালন করার জন্য হাজারো কষ্ট করেছে। আপনি চিন্তা করে দেখুন, বিশেষ করে মায়ের চিন্তা করে দেখুন, আপনারা সবাই বড় থাকেন, সে বাবারা সেই সকালে ঘর থেকে বড় হয়ে যায়, কোথায় যায়, কি করে, কিভাবে ইনকাম করে নিয়ে আসে, কিভাবে ইনকাম করে। ঘরে আমার ছেলে আছে, ঘরে আমার স্ত্রী আছে, ঘরে আমার পুত্র আছে, ঘরে আমার মা বাবা আছে, তাদেরকে সত্যি বলে গরম পোষণের জন্য আমাকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। কারণ বাবা যদি উপার্জন না করে তাহলে ঘরে চাল ডাল নিয়ে আসতে হবে, ঘর করতে হবে, বাড়ি করতে হবে, ছেলেদেরকে লেখাপড়া করাতে হবে, সেটা কিন্তু করার মতো কেউ থাকে না। যার বাবা নেই, যে স্ত্রীর স্বামী নেই, সে বুঝতে পারে একজন বাবার কতটি মাহাত্ম, কতটি বিশালতা। বাবা হচ্ছে বিশাল একটা দরকার। শ্রীমদ ভগবত গীতায় অনেক চরিত্র, তার মধ্যে দুজন চরিত্র হচ্ছে পাণ্ডু এবং দুর্যোধন। পাণ্ডু ছিল ধার্মিক, দুর্যোধন ছিল ধার্মিক, কিন্তু দুর্যোধনের মধ্যে কি ছিল? অহংকার ছিল, প্রচুর অহংকার ছিল। পাণ্ডু ধার্মিক হওয়ার জন্য তার 5 জন ছেলে হয়েছে। 5 জন ছেলের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। এক একজন হচ্ছে আমাদের সনাতন ধর্মের এক একটি বড়, যাদেরকে অনুকরণ করে আমাদের এই পৃথিবী সজ্জিত হয়েছে। যদি পাণ্ডু যদি ধার্মিক না হতো, সেই চুক্তির মতো একজন স্ত্রী পেত না। চিন্তা করে দেখুন কুন্তি কত ধার্মিক ছিল, কত ধার্মিক হলে সে মায়ের গর্ভে 5 জন ধার্মিক সন্তান জন্মাল হয়ে যায়। চিন্তা করে একবার দেখুন তো, সেই যুধিষ্ঠির ছিল ধর্মরাজ। পৃথিবীতে আপনারা শুনছেন ধর্মরাজ বলে কাউকে বলতে একমাত্র যুধিষ্ঠির ছাড়া কাউকে বলা যায় না, কারণ ধর্মরাজ হচ্ছে যুধিষ্ঠির। অর্জুন ছিল ধর্মের প্রতীক, সেই শুধু যুদ্ধ করে নাই, যখন যুদ্ধ করতে গিয়েছিল সে নিজের পুত, সেটা ছিল অর্জুন। সাথে ছিল ভীম, শক্তিশালী ভীম। যে কোনো সময় সে 5 ভাইকে ছায়ার মতো আগলে রাখত। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং নকুল, সহদেব অন্য সহদেবকে সবসময় আগলে রাখত, খুশিতে রাখত। নকুল এবং সহদেব, নকুল হচ্ছে শান্তির প্রতীক, সহদেব হচ্ছে শৃঙ্খলার প্রতীক। এই 5
যুধিষ্ঠির চরিত্র শুধু চরিত্র নয়, আমরা বিজয় করি ভাগবতে দেখি এবং মহাভারতে দেখি বা পড়ি, সেগুলো শুধু চরিত্র নয়, সেগুলো শুধু নাম নয়, সেগুলো হচ্ছে সনাতন ধর্মের স্তম্ভ, আমাদের প্রাণ তারা। আর যেটা বললাম দুর্যোধন, দুর্যোধন না, ধৃতরাষ্ট্র ছিল ধর্ম থেকে অন্ধ, কিন্তু তিনি শক্তিশালী ছিল, আবার তিনি অহংকারী ছিল। সে অহংকার নিয়ে সে কি করলো, গান্ধারীকে স্ত্রী গ্রহণ করলো। গান্ধারী কি করলো, স্বামীকে তুষ্ট করবার জন্য তার চোখগুলোকে বেঁধে রাখলো। কেন বেঁধে রাখলো? স্বামীকে দেখে না, আমিও স্বামীকে তুষ্ট করার জন্য দেখবো না। তাদের গর্বে কি হলো, 100 সন্তান হলো, একটি মেয়ে হলো, কিন্তু তাদের গর্বে একজন বাল্মীক ছেলে উৎপন্ন হয়েছিল। সেই সন্তানের নাম ছিল কি? বিকর্ণ। শুধু বিকর্ণ ছিল তার মেয়ে। সেই ধৃতরাষ্ট্রের গর্বে 100 জন সন্তানের মধ্যে সবাই কিন্তু ওই মহাভারতের যখন কুরুক্ষেত্র অরণ্যে যুদ্ধ হয়েছিল, সবাই কিন্তু হত্যা হয়েছিল। অনেক চেষ্টা করেছিল যে পৃথিবীতে তারা রাজ্যলাভ করে পৃথিবীটাকে ভোগ করবে, কিন্তু তাদের মধ্যে কি ছিল? অধর্ম ছিল। তাদের মধ্যে অধর্ম ছিল বিরাট। তারা যুদ্ধ জয়লাভ করতে পারেনি, কারণ ভগবান যেই পক্ষে ছিল সেই পক্ষে সবসময় জয়লাভ করবেই। এটা হচ্ছে চিরাচরিত কথা। তখন এই যে পিতার কথা বললাম, সেই ধৃতরাষ্ট্রের গর্বে কিন্তু যুধিষ্ঠিরের মতো, অর্জুনের মতো, নতুন সহদেবের মতো, ভীমের মতো সন্তান জন্মগ্রহণ করেনি। কারণ বাবনা যেত যাতনা তত, যে যেমন পাবে সন্তান তেমন হবে। আমরা এখন কি করি, কথায় অনেক কথা এসে যায়, আমরা যখন সাত লক্ষণ করি, বিভিন্ন মাছ মাংস আহার করা হয়। আমাদের গর্ভে যখন সন্তান আসে তখন কিন্তু আমরা নিরামিষ খেতে পারি না, কারণ শরীর নষ্ট হয়ে যাবে, সন্তান দুষ্ট হবে, সন্তান শূন্য হবে, এই চিন্তা আমরা মাথায় নিয়ে নিই। তাহলে আমাদের গর্ভে ধার্মিক সন্তান কোনোদিন আসবে? বাবা আপনারা চিন্তা করেন তো, আমি একাদশীর উপবাস থাকতে পারি না, কেন? আমি যদি উপবাস থাকি আমার সন্তানও উপবাস থাকবে, তাহলে আমাদের গর্ভে কোনোদিন সন্তান আসবে না। আমরা এটা চিন্তা করি না যে আমাদেরকে বিয়ে করতে গেলে আমাদেরকে উপবাস করতে হয়। আজকে আত্মসাধ্য হচ্ছে, উপবাস করতে হবে। ওনাকে ধর্মীয় পূজা করেন তো উপবাস করতে হয়, তাহলে আমাদেরকে সে একাদশী অবস্থা গেলে আমার সমস্যা হবে। যারা বৈষ্ণব তারা কিন্তু সারা জীবনে নিরামিষ খায়। আমরা কিন্তু চিন্তা করি না যে যারা বৈষ্ণব আছে তাদের কথা কোনোদিন চিন্তা করি না, কেন? তাদের কথা চিন্তা করলে যে আমাদেরকে নিরামিষ খেতে হবে, তাহলে আমাদের গর্ভে যদি কিন্তু ধার্মিক সন্তান জন্মগ্রহণ করবে না। প্রভাত মহারাজের কথা চিন্তা করেন, আপনারা ভক্তানি শুনেছেন, অনেকে তো অনেক জায়গায় শুনেছেন, বইতে বলছেন। প্রভাত মহারাজ খুবই ছোট ছিল, তার পিতা ছিল অসুর। তার পিতা ছিল অসুর, তার মাতা ছিল ধার্মিক। তার মাতা ছিল ধার্মিক, মাতা ধার্মিক ছিল বিদায়। ফলে জন্মে প্রহ্লাদ মহারাজের মতো একজন সন্তান তার গর্ভে এসেছিল। পিতা যদি অসুর হয়, তাহলে আমাদের কিছু জন্য ধর্মটাকে ধরে রাখতে হবে। আর আমাদের মায়েদের সাথে পিতাদেরকেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে, ধর্মীয় চরিত্র করতে হবে। পিতা যদি এখানে এসে প্রণাম করে, পিছনে যদি সন্তান থাকে সে না এসে পাবে, পিতা
যদি বড়দের সম্মান করে, মা বাবাকে সম্মান করে, সম্মান না করে পারবে? তাই সন্তানদেরকে সেভাবে গড়ে তুলবে, তারাও সেভাবে তৈরি হবে। সেই জন্য বলা হচ্ছে, আমি গরিবের সন্তানদের চেষ্টা করছি, বিশেষ করে যুব সমাজ সন্তানদেরকে অবশ্যই আমাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সন্তানদেরও মা বাবাকে পরিপোষণ করতে হবে, পরিপালন করতে হবে। বিয়ে করে বসে নিয়ে, যেটা সমাজে এখন খুবই প্রচলিত, বিয়ে করলাম বউকে নিয়ে আলাদা হয়ে গেলাম, সেটা কিন্তু হবে না। কারণ আমার বাবা আজকে চলে গেছে, খুশি হয়ে লাভ নেই, কালকে আমিও চলে যাবো। আমার বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, কালকে আমিও বৃদ্ধ হয়ে যাবো। এই আইনের ভাবে কিন্তু আইনে যাই না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য প্রথমে আমি যে গানটা করেছিলাম, বলা হয়েছে এই পৃথিবী যেমন আছে তেমনই তো রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আসুন আমরা প্রত্যেক মা বাবাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি এবং গীতার আলোয় আলোকিত হই, সমাজটাকে আলোকিত করি। হরি বল। হরি বল। আমরা গীতার অষ্টদশকের পাঠ করবো, এরপরে আমরা মাহাত্ম্যে পদার্পণ করবো। কারণ জন্মগ্রহণ করিলে যেমন মৃত্যু বরণ করতে হবে, ঠিক সেভাবেই কোনো কিছু শুরু করলে কিন্তু শেষ করতে হবে। এখন আমরা গীতার অষ্টাদশকের পাঠ করবো, এরপরে আমরা গীতার মাহাত্ম্যে পদার্পণ করবো। হরি বল। এই গানটার পরে আমরা অষ্টদশক পাঠ করে মাহাত্ম্যে চলে যাবো। আমি সকল মায়ের একটু বলছি, এখন উত্তরে দেন, উত্তরে দিলেই আমাদের মন প্রাণ সবই পবিত্র হয়ে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সুগরের
তৎস ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীমৎ ভাগবতে গীতা অত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মৈব অর্জুন উবাচ। ওম গীতে ব্রহ্ম কিমাত্মাত্মকে কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কীর্তন অধিদৈবমিকে উচ্যতে অধিযজ্ঞ ওম প্রয়াণ কালে চ প্রথম জীবস্য নিয়তায়। ওম শ্রী ভগবান বাচ। সবাই আয় আয় হরি বল। গীতা পাঠিয়া জয় গীতা জয় গীতা বলে চুপ। Thank you.
Yeah.
জয় গীতা জয় গীতা জয় গীতা।